প্রিয় ভাইয়েরা, এই 10 দিনে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো কুরবানি। কুরবানি কেন করব? আমার তো কুরবানির ওয়াজ করতে মনে চায় না। কুরবানির ওয়াজ আমরা সব সময় শুনি, যে কুরবানি বহু মানুষ আছেন, বহু ভাই বোনেরা আছেন কুরবানি করবেন, আলহামদুলিল্লাহ। কুরবানির জন্য প্রশংসার দাবি রাখে, কুরবানির মতো একটা আমল করছে। কিন্তু ওই অনেক ভাই বোনেরা আছেন যারা কুরবানি করবেন নিয়মিত, প্রত্যেক বছর করেন, কিন্তু নিয়মিত নামাজ পড়ে না। বলেন, তাদের জন্য কুরবানির ওয়াজ জরুরি না নামাজের ওয়াজ জরুরি? সবাই বলেন, নামাজের ওয়াজ জরুরি না কুরবানির ওয়াজ জরুরি? তাহলে এদের জন্য কুরবানির ওয়াজ করার কি দরকার? অনেক ওলামারা তো বলেন, নামাজ যে পড়ে না তাদের আবার কুরবানি কিসের? কারণ রাসূল বলছেন নামাজ পড়ে নাই তো সে কাফের হয়ে গেছে, তো কাফেরের তো আর কুরবানি চলে না। বড় দুঃখজনক, আমার আফসোস। ভাইয়েরা, যারা কুরবানি আমরা করব, আলহামদুলিল্লাহ করি, অসুবিধা নাই। কিন্তু আমি আপনি কুরবানির জন্য, মাসলা জানার জন্য, কুরবানির পশুর ছোট্ট করে একটু কান কাটা গেছে, হুজুর এটা দিয়ে কুরবানি হবে কিনা? একটুখানি নাকটা কাটা, হুজুর কুরবানি হবে কিনা? একটুখানি শিংটা ফাটা, হুজুর কুরবানি হবে কিনা? সে কিন্তু নামাজ পড়ে না। হুজুর ওই যে অমুক ব্যক্তি সুদ খায়, তার সাথে কুরবানি দেওয়া যাবে কিনা, অথচ সে নামাজ পড়ে না। চিন্তা করেন, মাসলা কত জানার আগ্রহ, মাশাআল্লাহ, জানার আগ্রহ ভালো, কিন্তু নামাজটা সে পড়ছে না। বলেন, এই কুরবানির কি হবে? নামাজ যে পড়ে না, তার কুরবানির কি দশা হবে? কুরবানি কবুল হওয়ার জন্য তাকওয়া শর্ত। কি শর্ত ভাই? তাকওয়া শর্ত। পৃথিবীর শুরু লগ্নে 2 ভাই যুদ্ধ করল, হাবিল আর কাবিল। এক ভাই আরেক ভাইয়ের, দুইজনে কুরবানি করলো। কুরবানির পরে একজনের কুরবানি আল্লাহ কবুল করলো, আরেকজনের কুরবানি কি হয় নাই? কবুল হইল না। সে বলল, আমি তোরে মারবো, হত্যা করবো। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তুমি মারলে আমি মারবো না, আমার তাকওয়া আছে। কি বলল? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে আমার কুরবানি কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা মুত্তাকির কুরবানি কবুল করবে। আরব জামানায়, জাহিলি জামানায় প্রথা ছিল। কি প্রথা? তারা জন্তু জবাই করার পরে এই জন্তুর গোশত আর ওই যে রক্তটা মক্কায় কাবার মধ্যে সামনে রেখে দিত, আর এই কাবার দেওয়ালে বা ইট পাথরে এই গোশতের বা জন্তুর এই যে রক্তগুলো লাগাই দিত। তাদের বিশ্বাস ছিল যে জন্তু জবাই করার পরে, ইসলামের আগের কথা বলছি, ইসলাম আসার আগেও তারা বিশ্বাস করত এইভাবেই এই যে জন্তু বা এগুলো আল্লাহর কাছে পৌঁছে, গোস্তটা আল্লাহর কাছে পৌঁছে, আর রক্তটাও কি হয়? আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আল্লাহ বললেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শোনো, এই গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত পৌঁছে না, ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের থেকে পৌঁছবে কি? তাকওয়া। তোমার তাকওয়া আল্লাহ দেখবে, তুমি কোন পর্যায়ে তাকওয়া অর্জন করছো। প্রিয় ভাইয়েরা, এই জন্য যারা আপনারা এখানে নামাজে আসছেন, উপরে যারা আসছেন, সবার কাছে অনুরোধ থাকবে কথা যে ভাই, আপনি যদি কুরবানি করতে চান এবং আপনার কুরবানিটাকে অবশ্যই আল্লাহর জন্যই তো হয়তো করার চেষ্টা করবেন, কুরবানিটাকে কবুল করানোর জন্য, ভালো করার জন্য অবশ্যই আপনি নামাজকে ইহতিমাম করেন। আপনি নামাজ বাদ দিয়ে কুরবানি করা, এটা একেবারেই কি বলবো, আর ভাষা নাই। নামাজ বাদ দিয়ে কুরবানি এটা হয় না ভাই। ফরজ বাদ দিয়ে সুন্নত নিয়ে টানাটানির পর্যায়ের একটা কথা। ফরজ বাদ দিয়ে কুরবানির বিধান আমাদের মাযহাব মতে ওয়াজিব, অনেক আলেমদের মতে সুন্নত।
সে কথা আমরা পরে বলছি। তো এই জন্য কোরবানিকে আমরা করব, কিন্তু নামাজটা ভাই, নামাজ বাদ দিলে আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, যা আপনারা যারা কুরবানি করবেন, যদি শরীকে কুরবানি করেন তাহলে খেয়াল করা লাগবে ওই বেটা নামাজ পড়ে কিনা। যে নামাজ পড়ে না তার সাথে কুরবানি আপনি দিবেন না। একা দিবেন, একটা খাসি বাস যথেষ্ট, সবচেয়ে ভালো। আর যদি শরীকে করা হয় তাহলে তার সম্পদগুলো ফ্রেশ কিনা, সে সুদের সাথে জড়ানো আছে কিনা, হারাম গোশ সুদেগুলো খায় কিনা, অন্যায় করে কিনা, নামাজ পড়ে কিনা, এগুলো খেয়াল করা লাগবে আমাদের। এই জন্য প্রথম কথা হইল এটা, যে নামাজ কুরবানির চেয়ে হাজার হাজার কোটি গুণের বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। সুতরাং নামাজ যেন আমরা না ছেড়ে দিই। কুরবানিকে করার জন্য প্রথম গুরুত্বপূর্ণ আমাদের বিষয় হচ্ছে যে নামাজ পড়া। এই জন্য আমরা যারা আছি, আমাদের ঘরে পরিবারে যারা আছি, তাদেরকে আমরা বলবো, সবার কাছে দাওয়াত অবশ্যই আমরা পৌঁছাইব যে শোনো, কুরবানি করতে চাইলে আজকে কিন্তু নামাজ পড়ো, আল্লাহর কাছে তওবা করো, নামাজ শুরু করো, নামাজ ছাড়া কুরবানি নেই। আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজে সব জায়গায় একই হালত। কুরবানির জন্য যে পরিমাণ মানুষ পেরেশানি করে, ওই যে বললাম না, কিছু মানুষ দেখবেন এই 10 দিন শুধু কুরবানির গরু নিয়ে চিন্তা করবে, কয় টাকা থেকে আনবে, হাসিল কি, কারে দিয়ে কাটবে, কষাই ঠিক করা, এই অমুক তমুক, শুধু এক কুরবানি, ওই এক গরু, গরু নিয়ে তার 10 দিন শেষ। এরপর এটা দিয়ে ছবি তোলা, এই করা সেই করা, এই যে আছে একটা হলতর অবস্থা। তাহলে এই গরুটাই আমার 10 দিন আমল বরবাদ করে দিল। এক গরু এসেই আমার 10 দিন আমল সব বরবাদ। এরপরে নামাজ নাই, এরপরে আবার এটা মানুষকে দেখানোর জন্য কে কত বড় গরু বিক্রি করতে পারে। আরে আমারে না মানুষ বলবে, বউয়ে বলবে, আরে তোমারে বলবে কি, তুমি 5 তলা বাড়ির মালিক, তুমি 10 তলা বাড়িওয়ালা। ওই বেটাই তো দেখবো, বলবে দেখছো বাড়িওয়ালায় মাত্র 50,000 টাকার গরু কিনে আনছে। থাকলো এখলাস থাকলো, কুরবানির জন্য তা আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে। তখন পরিবারকে বুঝাইতে হবে, শোনো, কে কি বলে সেটা আমার বিষয় নয়। যদি আমার উপর কুরবানি আবশ্যক হয় তো বাস, এটা খাসি আমি 12,000 হোক 15,000 টাকা হোক, একটা ছোট গরু যদি একা দেওয়ার সামর্থ্য ভালো থাকে, বাস যদি মোটামুটি 2 বছর হয়ে যায়, বা যে কোটা টাকার হোক আল্লাহর জন্য আমি কুরবানি করবো, শেষ। কে কি বলে সেটা আমার দেখার দরকার নেই। এইভাবে ঘরের পরিবারের সদস্যদেরকে নিয়ে কুরবানি করার জন্য নিয়তটাকে আগে ঠিক করব, যে কেন আমি করব এটা। আগে আমার সমর্থন ছিল, এমন এক অবস্থা এখন হয়ে গেছে যে আমার কুরবানি কোনো সমর্থন নাই, দরকার নেই আপনার কুরবানি করার। কেন আপনি কুরবানি করবেন? বলবে যে আমি তো প্রত্যেক বছর কুরবানি করি, এখন যদি না করি তে মানুষে কি বলবে? এখলাস হইল, নিয়ত কি হইল? প্রিয় ভাইয়ারা, এই জন্য এইভাবে আমরা নিয়তটাকে ঠিক করব, যে হ্যাঁ আমি আল্লাহর জন্য করব, বাস নিয়তটাকে ঠিক করব। পরিবারের সবার সাথে বোঝাপড়া করে যে শোনো, কুরবানি 60, 70, 80 হাজার টাকা দিয়ে আমি একটা জন্তু করব। সুতরাং আমলের কারণে, নিয়তে নষ্ট হওয়ার কারণে যেন আমার এই কুরবানি নষ্ট না হয়ে যায়, আল্লাহর জন্যই হবে বাস। আল্লাহর জন্য হইলে কি আপনার পুরা কুরবানির গোস্ত কি দিয়ে দিতে হবে? না, আপনি খাওয়ার সুযোগ আছে, আপনি খাবেন, মানুষকে দান করবেন, গরিব অথবা বন্ধুদের যারা কুরবানি দেয় পরিবার আত্মীয়, তাদেরকে হাদিয়া দিতে পারবেন, আল্লাহর জন্য যেন হয়। এবং ওই যে বললাম, যে কথাগুলো আমাদের ইমানকে বলে এখলাসকে নষ্ট করে দেয়, ওই যে বললাম এটা তার চেয়ে ছোটো না বড়, কার জন্য অমুক তমুক, এই সমস্ত বিষয়গুলো আগে ঠান্ডা মাথায় চিন্তা করে নিয়তকে ঠিক করে এরপরে কুরবানি চিন্তা করব।